যে পাচ্ছে 3 বার 4 বার 2 বার 3 বার হয়ে যাচ্ছে, যে পাচ্ছে না তারা মরে যাবে ঘর চাপা হয়ে, সেগুলো দেখবে না, খালি ফটো তুলে নিয়ে যাবে, খালি ফটো তুলে নিয়ে যাবে। সে টাকাগুলো যাচ্ছে কোথায়? টাকা ছেড়ে দিয়ে তার ঘরটা করে দিয়ে যাবে। এই চোখের জল যেন ভগবান দেখতে পায়, বুঝলেন মা? বাবু, বাবু আছেন বাড়িতে? আসুন, আস্তে আস্তে আসুন। আপনার শরীর এখন কেমন আছে? আগের থেকে আরো খারাপ হয়েছে, ভালো নয়। আগের থেকে আরো খুব খারাপ অবস্থা? হ্যাঁ, আর মা এখন? মা এখন ডবল করে হয়ে আর কিছু হয়নি, ঠিকই আছে আপাতত। আমি দেখে যাওয়ার পরে আপনার আরো শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই কথা, আর বেশি বই কম না। তাহলে মানে কোনো সরকারি প্রতিনিধি এরকম ঘরের কোনো ব্যবস্থা করে দিতে পারেননি? যায় না, অনেক বাড়ি এসেছে, বলে একটা ব্যবস্থা হবে হবে বলে আর করে। আর এখন কি বৃষ্টির জল পড়ছে ঘরের মধ্যে? হ্যাঁ, আপনি ঢুকে দেখতে পারেন, ঘরে ঘরে এই বাড়ির ঘরে সব হচ্ছে। আর দুপুরবেলা কি খেয়েছেন কি আজকের? কি খাওয়া হয়নি তো, আজকের খাওয়া হয়নি? না রান্না বান্না করতে পারিনি, শরীরটা খুব প্রচণ্ড খারাপ, আর এই বউ তো একদম করতেও পারে না কিছু। আমাকে চিনতে পেরেছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আগের বারে আপনি এসে আমাকে কিছু দানপত্র করে দিয়ে গেলেন। আপনাদের বিডিও অফিস কোথায়? হ্যাঁ, আমাদের খুলবে। কল্পি বিডিও অফিস? আচ্ছা, আমি যাব বিডিও অফিসে, আপনাদের কথা বলতে যাব। হ্যাঁ, আর আপনার প্রেসক্রিপশন আছে? আমি ওষুধপত্র কিনে দিয়ে যাব। প্রেসক্রিপশনটা আমার এখন সেই ছেলে কোথায় রেখে গেছে। বাড়িতে বাজার ঘাট আছে আপনাদের? বাজার আর বাবা ওই তো ডাল চাল এই আছে, আর কিছু না। চাল আর ডাল ছাড়া কিচ্ছু নেই? আমি বাজার ঘাট করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার তো স্টোক হয়ে আছে। হ্যাঁ, আপনি তো বলেছিলেন আপনার স্ট্রোক হয়ে আছে। স্টোক হয়ে আছে, স্টোকের ওষুধ চলছিল, আবার এই ওষুধটা শেষ হয়ে গিয়েছে। হয়ে গেছে, আর শেষ হয়ে যাওয়ার পর থেকে আরো বেড়ে গিয়েছে। হ্যাঁ, আর যেতে পারছি না আমি। আপনি প্রেসক্রিপশনটা দিন আমাকে, আমি সমস্ত ওষুধ আমি কিনে দিয়ে যাব। আপনি তাহলে রেস্ট নিন, আমি বাজার ঘাটটা করে এনে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, শুধু চাল আর ডাল আছে, তাই তো? হ্যাঁ। আর কিচ্ছু নেই? না, আর কিছু না। এরা তো বড্ড অসহায়, এদের তো খাটার লোক কেউ নেই, একটাই ছেলে, সে আবার পাগলা। হ্যাঁ, এদের তো কে দেখবে? দুটো মেয়েও পাগলা, তারপরের বাড়ি, আর এরাও 2 স্বামী স্ত্রী, এই অবস্থা। ছেলেটা পাগলা, সে কোথায় চলে গেছে, আর এই ঘর ধরে তো বাঁচতে হবে বলো। এদের তো দেওয়া উচিত, কারো দাও না দাও, এদের তো একটা দিলে এরা তো যে কদিন বাঁচে, অন্তত ঘরে আশ্রয় নিয়ে তো বাঁচতে হবে। ঘরে তো জল ঢুকে কি অবস্থা, সারা বর্ষার জল, এই যে বর্ষা, সারা বর্ষার জল। ওই তো দেখো না, ভিতরে ফটো তুলে তো সারেরা আইলে দেখলে, গাড়ি করতে আইলে তারা তো দেখে দেবে। যাদের আছে তারা 2 বার 3 বার 4 বার করে পাচ্ছে, তার বেটা পেলো 3 বার 2 বার, তার বাপ পেলো 3 বার। আর যারা পায় না, এইসব লোক পাওয়ার কথা পায়নি, তারাই পাচ্ছে না। ভিতরে যাওয়ার নেই নেই, যে ভিতরে যে দেখলেই
মানুষ আতঙ্কা ভয় লাগবে যে একটা মানুষ যদি এর যেটা কিছু হয় ডাক্তারখানায় নিয়ে যাবে, যে ছুটে পেটে আমরা ঢুকে বার হবো, বার করবো, এসে বার করার মতো জায়গা ঢুকে দেখলেই তো বোঝা যাবে যে কি অবস্থায় আছে। যেটা চেপে এই যে ঘূর্ণিঝড় হবে বলতেছে, ঘূর্ণিঝড় আর তো সব ভেঙে পড়েই গেছে। আর এই যেটাকা এইটুকা দাঁড় করানো আছে, যেটা চেপে যায় দুটো মানুষ আমি আগের দিন ঢুকেছিলাম, মরেই যায়। ও চাপা পড়ে যে কোনো সময় মারা যাবে, হ্যাঁ, যে কোনো মানে সময় বিপদ- মরে যাবে। এরা বিপদসনায় আছে, এইটুকা বলতে হবে। এরা খুব রিক্সে আছে, ঘরের মধ্যে তো প্রচুর রিক্সে আছে। আপনারা কোনো জায়গায় বলে কিছু হয়নি? না, আমরা কি বলবো বলো, কার কাছে বলবো? এবারে যার কাছে বলছি তাদের হচ্ছে না, দিচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, এই গা হচ্ছে না, এই বলা হচ্ছে অনেকবার। এই যে আপনি যে তিরপলটা দিয়ে গেছে, এবার এই তিরপলটা দিয়ে যে এরা থাকবে, এবার জল ফেললে লোকের জায়গায় গিয়ে পড়বে। এবারে একটা ব্যবস্থা করে দিলে, সরকারকে বলা হচ্ছে একটা ব্যবস্থা করে দিলে তারাতে অন্তত একটু মাথা ফেলার মতন ঠাঁই হলেই তো তারা তো অন্তত বৃদ্ধ বেঁচে বয়সে যাবে। বেঁচে থাকবে। যে ডাক্তার বাতি গেলে মানুষটার হুট করে এই পা হাত পা পড়ে আছে, হুট করে একটা ডাক্তার এলে যে ঢুকে তাদেরকে দেখবে, যে ডাক্তার যদি না ভিতরে ঢুকতে পারে, কি করে দেখবে? মিটার আছে, মিটার চেক করতে মানুষ ভিতরে ঢুকতে পারে না, বিল তো ওঠে না, লাইট তো জ্বালাতে পারে না, অন্ধকারে থাকে। আপনারা একটু ধরুন, তাহলে এই সব প্লাস্টিকটা লাগিয়ে দিই। হ্যাঁ, আর ওদের ধরে ফেরে নিয়ে একটু আপনারা দেখুন, বলুন, হ্যাঁ সরকার ঘরে দিদি, আমি পাঠান। আপ্রাণ চেষ্টা করবো, হ্যাঁ, বুঝলেন? ওনাদের আমি ভিডিও করেছিলাম, হ্যাঁ, ভিডিও আপনি এসেছিল, আমি দেখেছি, একদম বাজারে প্রচুর যাচ্ছিল। মানুষ ওনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব যে ওদের ওনাদের দেওয়ার জন্য। যতটুকু ঠিক করা, আছে, হ্যাঁ করুন। আমি ভিডিও কেউ অফিসে পাক- যাব। হ্যাঁ, কেউ পাক না পাক, একটু অনেকে প্যান্ট এ না সুইচটা একটা মানুষ থাকতে পারে ওর ভিতর, থাকতে পারে না, কেউ জন্তু জানোয়াররাও থাকতে পারবে না, তাদের প্রতি তারাও মায়া পালাবে। লাগবে, পালাবে, অবশ্যই পালাবে। তো বছর সরকারের নজরে পড়েনি। হ্যাঁ, এই যে আমরা ইউনিকাতে গিয়ে আমরা বলতেছি যে আমাদের তো যারা পারে এই অবস্থা দেখতে পাচ্ছি না, যে এই অবস্থা, হ্যাঁ এরকম পরিস্থিতি আমি আমার বাপের জন্মেও দেখিনি। কেউ কোনোদিন দেখ একটা কুকুর বিড়ালে এরকম জায়গায় থাকে না। না। একটা কুকুর ছেড়ে দে, হ্যাঁ। এই যে খাবার দাবার গুলো যে রাখবে, সে রাখারও জায়গা নেই, সব ভিজে যাও হয়ে যায়, সব এক জায়গায় তাল হয়ে যাবে। এ কদিন খাবে তারও ঠিক নেই, সব ভিজে ওই মাটির সঙ্গে সেট হয়ে যাবে। যেগুলো দিয়ে গেছি সেগুলো খেতে পারবে না। একসঙ্গে তো খাওয়া যাবে না, এরা তো রয়ে বসে খাবে দুটো বার করে, কিন্তু রাখবে কোথায়? এ ঘরের ভিতরে রাখলে দিয়ালে মাটি তো ঘষে পড়ে গেছে, তার দুটো ধরে রাখলো, ও তো আপনি কাদা এত নেটি বেটি হয়ে যাবে। এই ভ্যানটা ছিল বলে জাগের উপরে বসে আছে, তা নাহলে কি করতে এরা জানে, রাস্তায় বসে থাকতে হয়। সাপ, ইঁদুর, ব্যাঙ, বেড়াল, কুকুর কেউ থাকতে পারে, খালি ওই পাগল দুটোই থাকবে। গ্রামে বাস করতেছি আমরা, আমরা যাই আসি দেখি, খালি দুঃখ করা ছাড়া আমাদের আর কিছু করার উপায় নেই। কি করবো, আমরাও তো সেই রকমই, বলো, খালি দেখে দেখে যাই আসি, দুঃখ হয়, বলি যে উপর মালিক কি দেখতে পায় না, আমাদের মেম্বার সদস্য কি দেখতে পায় না, কি উপরে যারা ইনকামারি করতে আসে তাদের চোখে কি পড়ে না, বলো। এইগুলো মানে যাদেরকে এত বছর ভোট দিলেন সেখান থেকেও কোনো সুরাহা হয়নি।
উনুনও আছে, শুধু ভরতে হবে। মানে গ্যাসটা বলে মানে সিলিন্ডার আছে হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ওটা এখন ভরতে হবে, খালি আছে তাই তো? ওই জন্য বলছি ওটা ভরে দিলে তবু ওনারা খেতে পারে। যেগুলো দিয়ে গিয়েছি সেটা অন্তত ফোটাতে পারে। না তুমি ভাত পাবে না, পাবে না। আমি চেষ্টা করব দিদি ওটাও করে দেয়া। আচ্ছা ঠিক আছে দিদি। আপাতত এর ভিতরে থাক, দুদিন দেরি হোক, কিন্তু সিলিন্ডারটা যেটা ভর্তি থাকে, গ্যাসটা যেটা থাকে, এক বেলা রান্না করলে দুবেলা খেতে হবে। মানুষ দুবেলা খাবে, এখন খেতে পাগলা তো কোথায় চলে গেছে, খেতে না পেলে কি খেতে পায় না, সে কি করবে? মানে এতে এদের দেখে দেখে সেও তো ওই রকম হয়ে গেছে, সে হাড় পাগলা, সে কোথায় চলে আমি দেখে গিয়েছিলাম তখন ছিল, ছিল। তারপরে সেও চলে গিয়েছে। সে না খেতে পায়নি। এখনকার দিনে কেউ পেটেও খেতে পায় না, এরকম পরিস্থিতি। আছে কি নেই, কিন্তু এরা যাদের আছে তারা ওই বিল্ডিং করে ছুঁয়ে দিয়েছে, আর যাদের নেই তাদের নেই। আমাদের এখানটা সত্যিকারের জমি জায়গার কারণ আমরা খাটি খাই। এই ঘর দেবে দেবে, এই দেবে ঘর দেবে, এই এক্ষুনি দিচ্ছে হয়ে গেছে। সে বাবু উঠেছে, সে বাবু রাজা। নমস্কার সবাইকে। তো আমি এসছিলাম আজকের ওই বাবুর বাড়িতে। তো ওনার এই যে পরিস্থিতি, চোখে না দেখলে বিশ্বাস হবে না যে কি অবস্থাতে ওনারা আছেন। আজকে আমরা প্লাস্টিকটা কোনো রকমে লাগাতে পেরেছি, তাও ঠিকঠাক লাগানো যায়নি। মানে যে কোনো অবস্থাতেই ওনারা হয়তো ওই বাড়িটা ভেঙে তিনজনেই মারা যাবে। তো আপনারা যে সাহায্য পাঠিয়েছিলেন অনেকেই, তো সেই সাহায্য নিয়ে আমি ওনার বাড়িতে এসেছিলাম। তো আজকের বাজারঘাট করে দিয়েছি, আজকের বিডিও অফিসে যাব। আমি আমার সর্বোচ্চটুকু দেব যে ওনাদের জন্য যদি কিছু একটা সুরাহা করা যায়। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যেমনভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, মানে শেষ পর্যন্ত এই তিনটে মানুষের পাশে এসে দাঁড়াবেন, যাতে অন্তত ওনাদের মাথা গোঁজার ঠাঁই যেন করে দেওয়ার বন্দোবস্ত করা যায়। বাবু এ নিন, এই টাকাটা রেখে দিন। আপনাদের কথা শুনেছে মা, এই কান্না বিফলে যাবে না মা। যেন আমি কিছু করতে পারি আপনাদের জন্য। আমার বাড়িতেও তো মা আছে মা। আমরা কলকাতাটা খেটে খাই, এবারে আমরা ধর চলে গেলি, এবার কে সারাক্ষণ ওনা রান্না করে করে কে ভাত দিয়ে যাবে বলতে পারো? আমাদের দে মানে এক মুঠো পেটে ভাত খাবে, কান্না করছে। হ্যাঁ, খেতে পায় না তো। আমি ওর পুতুর একটু বোন, আমি কত গোনা দেবো, আমি যত গোনা খাবি আমিও খাই। মানে কতদিন খাওয়া হয়নি? হ্যাঁ, 3-4 দিন আগে ভাত দিয়ে গেছি। 3-4 দিন আগে ভাত খেয়েছে, আর আজকের এই সবে মুড়ি খাচ্ছে। খাচ্ছে একটা পঙ্গু মানুষ, সে যদি না খেতে পেলো পেটে, যিনি শক্তি নাই, নাহলে ঘুম দেবে কি করে? তাহলে সে না খেয়ে সে দুর্বল হয়ে পড়ছে, সে পালাচ্ছে, সেও রাস্তায় ভিক্ষে করছে। তাহলে এবার ঘাটবেটাকে, সে ছেলে তো চলে গেছে না খাওয়া অবস্থা। ছেলেটা থাকলে তো ঘাটছিল, ছেলেটাই তো করছিল। সে পাগলা হোক, জাগলা হোক, যাই হোক, সে তো ছিল না খেয়ে না দে, সে তো ঘাটছিল, তুমি তো দেখে গেছো। তাহলে সে আর কতক্ষণ সে সহ্য করে থাকবে? আর তার সহ্য করার মতন ক্ষমতা আছে? খাওয়াও জোটেনি, খাওয়া জোটেনি, বন্ধ, তার পেট ভর্তি হয়ে যাচ্ছে, আর এপারে খালি পেট, খাওয়া জোটেনি। তার যে কি করবে? কিছু করার আছে তার? আর আমাদের মতো মানুষ দেখছি, মানে আমাদের মুখ দেখানোর মতন মুখ নেই, কি করব? কিন্তু আমরা কি মরে যেতে পারবো? আমাদের এই আশেপাশে এরকম যে মানুষ আছে, সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। পারবে না, আর চোখে না দেখলে বিশ্বাসও করতে পারবে না। আমি 5 বছরেই অসহায় মানুষদের কাজ করছি, তাহলে এরকম কন্ডিশন কোনো মানুষকে আমি দেখিনি। ভ্যানটা না থাকলে পথে পড়ে মরতো তো, এখন ভ্যানে বসে আছে, আর 2 দিন পরে ভ্যান থাকবে না, ভ্যানটা যদি কিছু হয়ে ভেঙে পড়ে যায়, তাহলে ওরা কোথায় থাকবে? রাস্তায় থাকবে, তার রাস্তায় বসে থাকবে। এবার যে যাবে দাও মা 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 করতে, কে মা কত দেবে? কেউ ভালো, কেউ কি সবসময় কোনো মা ডাকে সাড়া না? দেয় না, কোনো মা ডাকে সাড়া দেবে না, এই বসে থাকবে মা, ও মা কাঁদবে ওই হাউ হাউ করে, খিদের গুঁতোয় কাঁদছে। ওই তো কাঁদেছে। ভিডিওটা দেখো, ওনার এই যে কান্নাটা, কথাও বলতে পারে না। কথা বলতে পারে না। খালি ঘর এসেছে অনেকবার, ফরে একদম কিছু ঘর দেওয়া হয়নি।
কতবার ঘর এসেছে, সেই ঘরটা না অন্য লোকে দিচ্ছে, আরেকবার যখন ঘর এসে অন্য লোকে দিচ্ছে, কিন্তু ওই ব্যক্তিটা ঘর দিচ্ছে না। পুরো পাড়া প্রতিবেশী ওনাদের পক্ষে আছেন, হ্যাঁ। কিন্তু তারপরেও কিচ্ছু হয়নি। কিছু হয় টাকা ছাড়া আমাদের না দিকে এই ব্যক্তিটা তো দেওয়া উচিত ছিল। এই ব্যক্তিটা কি অবস্থা হয়ে আছে, কি চোখে দেখা পায়নি, আসতে যাচ্ছে দেখাতে পারছে কি অবস্থা এই ব্যক্তিটা, কিন্তু দিচ্ছে না। কতবার ফটো তুলে নিয়ে, সে তো নিজে হাঁটতে পারে না। তবু এই বাবা মাকে সেবা করছে। বাপ বেটা কি রাগারাই হতন করেছে বলো, কি মেরেছে বলো, সেই রাগে হতন কোথায় চলে গেলাম খুঁজে পাওয়া যায় না। এখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করছে, অফিসার যাচ্ছে, মানে কারোর চোখে পড়েনি। না, তাদের চোখে অন্ধ হয়ে গেছে, বালি পড়েছে, ওই জন্য তাদের দেখা পাচ্ছে না। ভগবান তোমাদের জুড়ি দিয়ে তোমাদের চোখে পড়ে গেছে, সত্যি কথা, তোমাদের জুড়ি দিয়েছে ভগবান, আর লোকের কাজ তোমাদের মতো মানুষকে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের বলার কিছু নেই, একটু ব্যবস্থা করে দিন। ভিডিওটা একটু শেয়ার করুন, যাতে অন্তত এই 3টে মানুষ অন্তত প্রাণে বেঁচে যায়। আর যারা আসবেন বলছেন, তো আপনারা দক্ষিণ 24 পরগনার এটা নিশ্চিন্তপুর মার্কেট, নিশ্চিন্তপুর স্টেশনে নামবেন। সেখান থেকে 15 মিনিট দূরে 1 নম্বর যাওয়ার পথে যদি কোনো সহৃদয় মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো এনজিও দেখেন, দয়া করে আপনারা আসুন। আপনারা না আসলে হয়তো এই 3টে মানুষ মারা যাবে। পাস্টিং এর কাজে গেছিল, সেখানে স্ট্রোক হয়েছে, হতে ঘরে এসে ফের ঘরেও একবার হয়েছে। সেরকম তার অবস্থা বার কেউ নেই যে তার চিকিৎসা করাবে, সেই অবস্থা সে আছে। ধ্যান করো, ভাত খাও, দুজনে খেয়ে নাও। এখনকার দিনে খেতেও পায় না ঠিকঠাক, এরকম মানুষ আছে। খেতে পায় না, খাবার জন্য কি করে খাচ্ছে খালি দেখো। এইরকম মানুষের যেতে মানে হয়, কত মানুষের দুঃখ লাগে, খেতে পায় না। এখনকার মানুষ খেতে পায় না। আজকাল মানুষে কত ভাত বেড়াল পুকুরে দিয়ে দিচ্ছে, কিন্তু মানুষ পাচ্ছে না। সেরকম মানুষ দেখার মতন কেউ নেই, যে সত্যি প্রকৃত যারা মানুষ তারা। তো 0 টু হিরোর পক্ষ থেকে আমি এসছি বাবুর বাড়িতে। আগের দিন আমি দেখিয়েছিলাম ওনার পরিস্থিতি মানে ভয়ঙ্কর অবস্থা, খারাপ। কুকুর বিড়ালও হয়তো এই বাড়িতে থাকতে পারে না, মানে এরকম অবস্থা পরিস্থিতি। তো আপনারা অনেকেই এই বাবুর পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যেমনভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন, শেষ পর্যন্ত এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন, না হলে ওনারা হয়তো মরে যাবেন। আর আজকের কোনো রকমে একটা প্লাস্টিক ওনাদের বাড়িতে লাগানো হয়েছে, কিন্তু বাড়ির পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ, মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে বাড়িটা ভেঙে ওনাদের গার উপর পড়বে। ওনারা যে ঘরে থাকে, মানে সেই ঘরে ঢুকতে গেলেও একটা মানুষ ঢুকতে পারে না ঠিক মতো। ওনারা যদি মারা যান, সেই দেহ বের করতে হয়তো ঠিক মতো পারা যাবে না, ঘর ভেঙে বের করতে হবে। আপনারা ছাড়া আর কেউ নেই। দিদি, আপনারা একটু খেয়াল রাখবেন, বুঝলেন? আপনারা তো পাশে থাকেন। যে পাচ্ছে 3 বার 4 বার 2 বার 3 বার হয়ে যাচ্ছে, যে পাচ্ছে না তারা মরে যাবে, ঘর চাপা হয়ে, সেগুলো দেখবে না, খালি ফটো তুলে নিয়ে যাবে, খালি ফটো তুলে নিয়ে যাবে। সে টাকাগুলো যাচ্ছে কোথায়? টাকা ছেড়ে দিয়ে তার ঘরটা করে দিয়ে যাবে। এই চোখের জল যেন ভগবান দেখতে পায়, বুঝলেন মা? বাবু ভালো থাকবেন। আমি বিডিও অফিসে যাচ্ছি এখন, ঠিক আছে? দেখি কি করা যায়। এটা রেখে দিন আপনি। আসছি বাবু, তাহলে। আবার আসবে বাবা।